আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার এবং উত্তরপ্রদেশে ৬৯,৪০০ কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে ভারতের দৃঢ় নিষ্ঠার নিদর্শন হিসেবে ৭টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের আলোচনা বৈঠক করছে। দেশের ৭০০টি জেলায় গতকাল বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে এবং তা বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট AMC এর ধারাবাহিক উৎপাদন শুরু করার আগে 5টি প্রোটোটাইপ তৈরি করার পরিকল্পনা করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের IPL ক্রিকেটের ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার এবং উত্তরপ্রদেশে ৬৯,৪০০ কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। বিহার সফরের দ্বিতীয় দিনে আজ শ্রী মোদী কারাকাতে ৪৯,৫২০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ঔরঙ্গাবাদে প্রায় ৩০,০০০ কোটি টাকা মূল্যের নবীনগর সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করবেন। প্রকল্প রূপায়িত হলে এই এলাকায় শিল্প উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সুলভ মূল্যে বিদ্যুৎ মিলবে। বিহারে যে সড়ক প্রকল্পগুলির তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে রয়েছে পাটনা আরা সাসারামের জাতীয় সড়ক 4 লেন, বারাণসী রাঁচি কলকাতা জাতীয় সড়ক 6 লেন এবং রামনগর কাচ্চি দরগায় জাতীয় সড়ক 6 লেন করার কাজ। এছাড়াও বক্সার এবং বাহরৌলির মধ্যে নতুন গঙ্গা সেতুর নির্মাণের কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিহারে আরও কিছু সড়ক প্রকল্পের উন্নয়নের কাজের শিলান্যাস করবেন তিনি। ১,৩৩০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সোননগর ও মোহাম্মদগঞ্জের মধ্যে তৃতীয় রেল লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের কানপুরে প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে প্রায় ২০,৯০০ কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। ওই অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কানপুর মেট্রো রেল প্রকল্পের ২,১২০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত চুন্নিগঞ্জ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। এই প্রকল্পে কানপুর সেন্ট্রাল মেট্রো স্টেশন শাখায় 14টি পরিকল্পিত স্টেশন এবং 5টি নতুন ভূগর্ভস্থ স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে, যার মাধ্যমে শহরের উল্লেখযোগ্য জায়গা এবং বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ সম্ভব হবে। প্রধানমন্ত্রী একাধিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি পাঙ্কি রোডে একটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন করবেন। এছাড়াও কানপুরে তিনি PM আয়ুষ্মান বয়োবন্দনা যোজনা, ন্যাশনাল লাইভলিহুড মিশন এবং PM সূর্যঘর মুফত বিজলি যোজনায় প্রাপকদের মধ্যে শংসাপত্র এবং চেক বিতরণের কর্মসূচি শেষ করবেন। এর আগে গতকাল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী বলেন, ভারতের অর্থনীতি এখন অভূতপূর্ব উন্নয়নের পথে এগিয়ে চলেছে আর এই উন্নয়নের অনেকটাই নির্ভরশীল গ্যাস ভিত্তিক অর্থনীতির উপর। তিনি গতকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পাইপ বাহিত গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করে বলেন, ১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্প আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা এবং এই অঞ্চলের উন্নয়নে বিশেষ সহায়ক হবে। প্রকল্পটি রূপায়িত হলে ২.৫ লক্ষ বাড়িতে গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর ফলে একদিকে যেমন পরিবেশ বান্ধব ও ব্যয়সাশ্রয়ী জ্বালানি পরিষেবা দেওয়া যাবে, তেমনি বহু কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। आज जब भारत विकसित राष्ट्र की ओर बढ़ रहा है तो बंगाल की भागीदारी अपेक्षित भी है और अनिवार्य भी है। इसी इरादे के साथ केंद्र सरकार यहां लगातार इंफ्रास्ट्रक्चर, इनोवेशन और इन्वेस्टमेंट को नई गति दे रही है। बंगाल का विकास भारत के भविष्य की नींव है। हमने इस मंच से अलीपुरद्वार और कुछ बिहार में सिटी गैस डिस्ट्रीब्यूशन प्रोजेक्ट का शुभारंभ किया है। এর আগে প্রধানমন্ত্রী বাগডোগরা থেকে সিকিমের একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে ৭৫০ কোটি টাকা ব্যয়ে নামচিতে ৫০০ শয্যার একটি জেলা হাসপাতাল এবং সাঙ্গাচেইলিংয়ে একটি যাত্রীবাহী রোপওয়ে পরিষেবা। খারাপ আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রী গ্যাংটকের অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে পারেননি। বাগডোগরা থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে ভারতের দৃঢ় নিষ্ঠার নিদর্শন হিসেবে 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের আলোচনা বৈঠক করছে। NCP-SCP নেত্রী সুপ্রিয়া সুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি দক্ষিণ আফ্রিকায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। সে দেশের ওই দলের নেতৃত্ব দেন মহাসচিব ফিকিলে এমব্রুলুলা।
সংবাদ মাধ্যমকে এম বলুলা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা ভারতের সঙ্গে সংহতিতে অঙ্গীকারবদ্ধ। অপর এক বহুদলীয় প্রতিনিধি দলের নেতা কংগ্রেস সাংসদ শশী থারুর পানামা সফরকালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সেখানে ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী থারুর বলেন, আরও কোনো আক্রমণ হলে দেশ তার জবাব দেবে। ভারতের ৭০টি জেলায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছে সরকার। পুদুচেরিতে এই অভিযানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী শ্রী জয়কুমার। তিনি জানান, পুদুচেরি সরকার প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের আওতায় ৬,০০০-এর বেশি কৃষককে নির্বাচিত করেছে সেচের কাজে বিনামূল্যে সৌর প্যানেলের সুবিধা পাওয়ার জন্য। পাশাপাশি পুদুচেরি সরকার কেন্দ্রের কাছে কৃষি সংক্রান্ত প্রকল্পে ৩৫০ কোটি টাকা অনুমোদনের প্রস্তাব জমা দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল ওড়িশার পুরী জেলার সাক্ষীগোপাল থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেন। তিনি বলেন, এই অভিযান বিজ্ঞানী এবং কৃষকদের মধ্যে দ্বিমুখী যোগাযোগকে উৎসাহিত করে। কৃষকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন সে সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করার পাশাপাশি বিজ্ঞানীরা তাদের গবেষণা ও প্রযুক্তিগত অন্তর্দৃষ্টি ভাগ করে নেবেন। ল্যাব টু ল্যান্ড অর্থাৎ গবেষণাগার থেকে চাষ জমির মধ্যে সংযোগ জোরদার করতে ২০টি রাজ্য সফর করবেন তিনি। ইতিমধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধান পদক্ষেপ হিসেবে দেশের কৃষিক্ষেত্রের বিকাশের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। ওড়িশায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনার পর তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র এই অভিযানের আওতায় কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করছে। এর মধ্যে আছে কৃষকদের উৎপাদিত মূল্যের জন্য ন্যায্য দাম সুনিশ্চিত করা, কৃষিজ অর্থনীতিকে আরও মজবুত করা ইত্যাদি। দেশের কৃষিক্ষেত্রে আধুনিকীকরণে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগের উপরেও জোর দেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে কিভাবে কৃষিক্ষেত্রে আরও বিকাশ সম্ভব তা খতিয়ে দেখার উপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। भारत की खेती को विकसित भारत का प्रमुख आधार बनाने का ये बहुत बड़ा संकल्प है। मैं अपने किसान भाई बहनों से कहूंगा, जो वैज्ञानिक आपके गांव में पहुंचने वाले हैं उनसे खूब सारे सवाल करिएगा। और मैं वैज्ञानिकों और अन्य कर्मचारियों से भी कहूंगा, आपके सामने एक बहुत बड़ा मिशन है। जो बीड़ा आप उठा रहे हैं इसे सिर्फ एक सरकारी काम समझकर नहीं करना है। প্রসার ভারতীর দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম পিবি শব্দ এ নিবন্ধীকরণের জন্য ইউটিউবার, পডকাস্টার এবং ভিডিও এডিটরদের আহ্বান জানানো হচ্ছে। কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটি সর্বজনীন উৎস হল পিবি শব্দ ইউটিউবার। ভিডিও নির্মাতাদের জন্য বিনামূল্যে দেওয়া কন্টেন্ট 60টি এডিট ডেস্কের অধীনে এখানে পাওয়া যাবে। দূরদর্শন এবং আকাশবাণীর মতো বিশ্বস্ত সূত্রের তথ্য ভাণ্ডার সারা দেশের নিউজ পোর্টালগুলি এর মাধ্যমে হাতের নাগালে পেতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে এবং তা বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী উইন্টন পিটার্সের সঙ্গে এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর কথা বলেন। বৈঠকে বিদেশমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সাম্প্রতিক ভারত সফরের সাফল্যের কথা তুলে ধরেন। ওই সফরে উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করে এবং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে। বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় দেশের বর্তমান লক্ষ্য হল সেই সফরের সময় গৃহীত পদক্ষেপগুলি যথাযথভাবে কার্যকর করা। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ এবং আলোচনা দুটি একসঙ্গে চলতে পারে না। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বেশ কয়েক বছর আগে পাকিস্তানকে যে সমস্ত সন্ত্রাসবাদী সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল তাদেরকে ভারতের হাতে তুলে দেওয়া উচিত। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে তখনই আলোচনা হবে যখন পাকিস্তান তার দখলে থাকা কাশ্মীরের অংশ খালি করে তা ভারতের হাতে তুলে দেবে। শ্রী জয়সওয়াল স্পষ্টভাবে জানান, পাকিস্তানের সঙ্গে চলতি সংঘাতের কারণ খুব স্পষ্ট এবং কোনো সংঘাতই একতরফা হয়নি। সিন্ধু জল চুক্তি সম্পর্কে তিনি জানিয়ে দেন, যতদিন না পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে জম্মু কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আগামী ৩রা জুলাই শুরু হতে চলা বার্ষিক অমরনাথ যাত্রার নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জম্মু কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লু এবং আধা সামরিক বাহিনী ও গোয়েন্দা এজেন্সিগুলির প্রধানরা। স্বরাষ্ট্রমন্ত্রী আজ পুঞ্চ সফর করবেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট AMC এর ধারাবাহিক উৎপাদন শুরু করার আগে 5টি প্রোটোটাইপ তৈরি করার পরিকল্পনা করছে। নতুন দিল্লিতে CII বিজনেস সামিটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া আমাদের জাতীয় নিরাপত্তার একটি অপরিহার্য উপাদান এবং অপারেশন সিন্দুরের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কার্যকর পদক্ষেপে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের IPL ক্রিকেটের ফাইনালে পৌঁছেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বেঙ্গালুরু টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়। 14 ওভার 1 বলে 101 রানে পাঞ্জাব সবকটি উইকেট হারায়। জবাবে বেঙ্গালুরু 2 উইকেট হারিয়ে 10 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। সুয়াস শর্মা ম্যাচের সেরা হন। এই নিয়ে চতুর্থবার IPL এর ফাইনালে পৌঁছল RCB। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার এবং উত্তরপ্রদেশে 69,400 কোটি টাকা বেশি মূল্যে একগুচ্ছ উন্নয়নী প্রকল্পের সূচনা করবেন। সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে ভারতের দৃঢ়নিষ্ঠার নিদর্শন হিসেবে 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের আলোচনা বৈঠক করছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের IPL ক্রিকেটের ফাইনালে পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।